আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে এসেছি বাচ্চাদের জন্য আরও একটি নতুনভাবে সুজির রেসিপি। তো সুজিতে যেহেতু কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টি উপাদান থাকে না, তাই এই সুজিকে আমরা কিভাবে পুষ্টিকর ও ক্যালোরিবহুল করে খাওয়াতে পারি তারই একটি ছোট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটি পাত্রে গরুর দুধ নিয়েছি আর সমপরিমাণ পানি নিয়ে নিয়েছি। বাংলাদেশি ডক্টররা আগেও বলেছি 2 বছরের নিচে গরুর দুধ খেতে নিষেধ করে, এজন্য আমি পানি এবং দুধটা মিক্সড করে দিই। তো আমি এখন সুজি দিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো সুজি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বেবির চাহিদা অনুযায়ী সুজিটা দিয়ে নেবেন। যে পরিমাণ আপনার বেবি খায় সেই অনুযায়ী সুজিটা দিয়ে নেবেন। এখন আমি তাল মিষ্টি দিয়ে দিচ্ছি। সাথে আমি খেজুর এবং কিশমিশ ব্লেন্ড করে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে নিচ্ছি। তো আমি একটা কলা ম্যাশ করে নিচ্ছি। কলা একটি স্বল্প বাজেটে একটি পুষ্টিকর খাবার। এতে রয়েছে ম্যাঙ্গানিজ, ভিটামিন B6, ভিটামিন C, ফাইবার, পটাশিয়াম, আয়রন, ভিটামিন A, এছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান। এখন আমি বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, চীনাবাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম। এটি বাচ্চাদের স্মৃতিশক্তিতে সাহায্য করে এবং কলাটাও বাচ্চাদের স্মৃতিশক্তিতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। তারপর বাচ্চাদের হার্টের জন্য অনেক উপকারী একটি ফল। এটি সারা বছর পাওয়া যায়। এখন সব কিছু একসাথে মিক্সড করে আমি এটিকে রান্না করে নিচ্ছি। এখানে খেজুর, বাদাম এবং কলা সবই খুব পুষ্টিকর একটি উপাদান। সব মিলে একটি স্বাস্থ্যকর পুষ্টিকর একটি খাবার হয়ে যাবে আপনার বেবির জন্য। আর বাদামটা আপনার বেবি যদি 10 মাসের নিচে 9-10 মাসের উপরে হয়, তারপর বাদামটা ইউজ করবেন। তার নিচে হলে বাদামটা ইউজ করার দরকার নেই। আমরা খেজুর, কিশমিশ এবং কলা দিয়ে এই রান্নাটা করে নিতে পারবো। তো আমি খুব ভালোভাবে এটিকে মিক্সড করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি। হয়ে আসা পর্যন্ত, বলক উঠে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা রান্নাটা করে নিচ্ছি। তারপর আমি কলাটা কিন্তু ম্যাশ করে সাইডে রেখে দিয়েছি। এটা আমি রান্নাটা করার পরে আমি সেটা মিক্সড করব। আর কলা যেহেতু ফল, এই ফল জাতীয় খাবারগুলা কুকিং প্রসেসে কিন্তু সেটার গুণগত মান থাকে না, এজন্য সেটা রান্না করার পরে এটা ঠান্ডা হয়ে আসার আগ পর্যন্ত আমি কলাটা তখন দিয়ে দিব। তারপর আমি নামিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বেবিকে যেমন লিকুইড খাইয়ে অভ্যস্ত সেরকম লিকুইড রেখে নামিয়ে নেবেন। আমি কলাটা ম্যাশ করে রেখে দিয়েছিলাম, সেই কলাটা এখন দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে খাবারটাকে আমি পর্যাপ্ত ঠান্ডা করে নিয়ে আমার বেবিকে খাওয়াবো। তারপর তৈরি হয়ে গেল খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার একটি খাবার রেসিপি। আপনারা আপনার বেবিকে খাইয়ে ট্রাই করে দেখতে পারেন। এই ছিল আমার আজকের আয়োজন। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।